দর্শক, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে ওয়ারিয়ার্স অফ জুলাই আমরণ অনশন কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল শুক্রবার থেকে তারা এই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন এরা কিন্তু সবাই জুলাই যোদ্ধা। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই। তাদের দু একজনের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে পর্যন্ত সরকার তাদের এই যে ন্যায্য দাবি গণভোটের রায় বাস্তবায়ন না করে সে পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন, এই কর্মসূচি চালিয়ে যাবে বলে আমাদের জানিয়েছেন। শাহবাগ মোড়ে ওয়ারিয়ার্স অফ জুলাই শিরোনামে কিন্তু তারা এই অনশন কর্মসূচি পালন করছে এবং এখানে যারা রয়েছে অধিকাংশ কিন্তু জুলাই যোদ্ধা এবং তাদের এই চলমান যুদ্ধে কিন্তু অঙ্গহানি হয়েছে। দেখতে পাচ্ছেন একজনের পা নেই এবং এই পাশে যে শুয়ে আছে তারও একটি পা নেই এবং এখানে যে বসে আছে তারও একটি পা নেই এবং এই পাশে আরও অনেকে আছে যাদের চোখে সমস্যা। অর্থাৎ চলমান জুলাই আন্দোলনে সুন্দর একটি স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে তারা তাদের এই অঙ্গটি কিন্তু এক কথা বলা চলে যে স্যাক্রিফাইস করছে, ত্যাগ করেছে, কিন্তু তাদের এই যে একটা চাওয়া পাওয়া যা প্রাপ্তি সেটি কিন্তু স্বয়ংসম্পূর্ণ হয়নি। সেই প্রাপ্তির লক্ষ্যেই কিন্তু গণভোটে প্রায় 70% ভোটারের যে রায়, সেই রায় যেন সরকার দ্রুত বাস্তবায়ন করে এজন্য কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করছে, আমরণ অনশন কর্মসূচি। আমরা একজনের সাথে কথা বলে জানতে পেরেছি আগামীকাল পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি পালন করবে এবং সরকারকে তারা একটা মেসেজ দিতে চায় যে সরকার যদি তাদের এই আন্দোলনের প্রেক্ষিতে এই গণভোটের রায় বাস্তবায়ন না করে, জনরায় বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে তারা আরও কঠিন থেকে কঠিন কর্মসূচিতে যাবে বলে আমাদের জানিয়েছে। তারা কিন্তু তাদের এই আমরণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে আপনারা জানেন যে না খেয়ে থাকতে হয়। দু একজন আমরা কথা বলে জানতে পেরেছি যে শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন। তারা কিন্তু এই কঠিন আন্দোলনে প্রথমেই ধাবিত হননি। তারা বেশ কয়েকবার সরকারকে কিন্তু আলটিমেটাম দিয়েছেন এবং বারবার বলা হয়েছে যে জনগণের যে রায়, গণভোট, সেই গণভোটে কিন্তু জনগণ হ্যাঁ ভোট দিয়েছে এবং এই হ্যাঁ ভোট সরকার কেন বাস্তবায়ন করছে না এটি আসলে তারা ভেবে পাচ্ছে না। তো সামগ্রিকভাবে তাদের এই আন্দোলনের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করা। যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের এই আমরণ অনশন কর্মসূচি সহ আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন।